বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, পটেটো চিজ বল। তো ঘরেতে বানাবো। সন্ধ্যাবেলা কী খাবো ভাবছি। তো আজকে বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে সন্ধ্যাবেলা একটু জলখাবারে কিছু করি, ভালো মন্দ মুখরোচক স্ন্যাক্স। তো আজকে চলো পটেটো চিজ বল কীভাবে বানাচ্ছি আর কী কী নিয়েছি চলো দেখে নাও। এখানটা আলুটা বয়েল করে নিয়েছি, এখানটা 3-4টা আলু নিয়েছি, আর এখানটা আছে এই যে সবজির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদ বাকি মশলা, এই কটা জিনিস দিয়ে আমি এই চিজ বলটা করব। তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি। তো বন্ধুরা, এখানটা দেখো, তোমাদের বললাম আলুটা বয়েল করে নিয়েছি। এবার আলুটা একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। এখানটা ভালো করে ম্যাশ করে একটা বোলেতে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে ছিল দিয়ে দিচ্ছি। এখানটা অরিগানো আর গোলমরিচ, নুন আর চিলি ফ্লেক্স, 4টে একসঙ্গে সব কিছু মশলা দিয়ে দিলাম। তা আমি এখানটা সবজির মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি দেখেছো। এখানটা যদি কর্ন থাকে কর্ন দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, 2-3 রকমের আরও সবজি তাহলে দিতে পারো। তারপরে সব কিছু মশলা দিয়ে মেখে নিলাম। আর এখানটা দিয়ে দিলাম 2 চামচ ব্রেডক্রাম, আমার ঘরে বানানোর ব্রেডক্রাম, ওইটাই দিয়েছি, ফ্রিজে রাখা ছিল। আর এখানটা চিজ দিলাম একটু ভালো করে আলুর সঙ্গে, কেন এটা হলো চিজ বল, তো সেই জন্য চিজটা তো বেশি করে দিতে হবে। তারপরে দেখো না, এখানটা কিউব করে চিজগুলো কেটে নিতে গিয়ে আমার আঙুলটা কেটে গেছে অনেকটাই পরিমাণে, আমি বুঝতে পারিনি। তারপরে এখানটা দেখো আমি 4 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আর একটু সামান্য নুন দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নেবো, খুব পাতলা না, একটা ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো দেখো ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি যাতে চামচের গায়ে লেগে থাকে। তারপরে আমি যতটা সাইজের চিজ বলটা করব সেই মাপে আলুগুলো নিয়ে নিলাম। আমি হাতের মধ্যে মাপ দিয়ে একটু গোল করে ঘুরে নিয়ে চেপটে দিলাম, দিয়ে একটা চিজের কিউব দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকে ভালো করে মুড়ে দেবো যাতে চিজটা ভেতরে কভার করে নেয়। এরমভাবে দেখো গোল করে একটা শেপ করে নিলাম। তো এইভাবে আমি এইগুলোকে ফের বানিয়ে নেবো একই সঙ্গে সব বলগুলোকে। একইভাবে ওইটাকেও আমি চিজ ঢুকিয়ে দেবো, একটু হাতের মধ্যে চ্যাপটা করে নিয়ে একটা চিজের কিউব ঢুকিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মুড়ে দেবো, দিয়ে এটাকেও বলের মতন করে নেবো। নিয়ে এবারে দেখো যে আমি ময়দার যে ব্যাটারটা করে রেখেছি এর মধ্যে আমি চুবিয়ে দিলাম, দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে কি করব, ব্রেডক্রামে দেবো। ব্রেডক্রামে দিয়ে ভালো করে একটু ব্রেডক্রামের সঙ্গে, আর এটা আমি ডবল কোটিং করব, তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো। তো এইটা আমি আবার ব্রেডক্রামে দিয়ে আবার কি করলাম, আমি সেই ব্যাটারের মধ্যে, ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ব্রেডক্রামে দিলাম। দিয়ে এইভাবে আমি বলগুলোকে তৈরি করে নেবো, রেডি করে নেবো। এইটা তো আমার হয়ে গেল একটা বল। আবার একটা একইভাবে নিয়ে ওইভাবেই আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে এদিক ওদিক ঘুরে আবার ব্রেডক্রামের মধ্যে দেবো। ব্রেডক্রামটার মধ্যে দিয়ে আবার একবার ময়দার কোটিংয়ে দিয়ে দেবো, দিয়ে আবার একবার কোট করে নিচ্ছি ব্যাটারটার মধ্যে। দিয়ে দেখো ব্রেডক্রামের মধ্যে ফের দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেখো এইগুলো আমার একসঙ্গে সব বলগুলো সব রেডি করে নিলাম। কতগুলো বল হয়ে গেছে দেখো চিজ বল। তো এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একদম হালকা গরম থাকবে, বেশি ডিপ গরম না। আর গ্যাসটাকে খুব জোরে দিলে হবে না, মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দেখো আমি পটেটো চিজ বলগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো লাল লাল করে, বেশি ঘা দেবো না প্রথমে। উপর দিয়ে একটু তেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকাভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, কেন বেশি জোরে দিলে চিজগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে নেবো। নিয়ে দেখো লাল লাল হয়ে গেছে, এখানটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিলাম। আবার একইভাবে আমি ফের পটেটো চিজ বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে এইগুলোকেও ভেজে নেবো লাল লাল করে। হালকাভাবে নেড়ে ছেড়ে এগুলোকেও ভেজে নিচ্ছি উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়ে। তো দেখো এইগুলো লাল লাল করে ভেজে নিলাম, এইগুলো আমার ভাজা হয়ে গেল। আমার পুরো কমপ্লিট হয়ে গেল পটেটো চিজ বল, আমার সব ভেজে তুলে নিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানটা একটা সস বানিয়ে নেবো এখানটা। তো দেখো এখানটা নিয়েছি টমেটো কেচাপ আর নিচ্ছি মিয়োনিজ, এই দুটো দিয়ে একটা সস বানিয়ে নিলাম এটা দিয়ে খাওয়ার জন্যে। এটা খুব সুন্দর লাগে এইভাবে সস বানিয়ে দিলে। তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর হয়েছে, কত অল্প টাইমে আর কত সহজভাবে পটেটো চিজ বল দেখাচ্ছি। যে দেখো ভেতরে কতটা চিজ আছে। চিজ বল আমি তো দেখেছো কত পরিমাণে চিজ দিয়েছি, তো দেখেছো কত সুন্দর ভেতরে চিজটা মেল্ট হয়েছে, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এরকম কিন্তু দোকানে কি ক্যাফে কোনো রেস্টুরেন্টে আমরা কিনে খাই,
তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এটা হয়ে গেল। আর তোমাদের তো ভেঙে একটা দেখালাম, দেখেছো তো চিজ কতটা এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের বলে বুঝাতে পারবো না, যে মনে হচ্ছে আমরা দোকান থেকেই কিনে খাচ্ছি। তোমাদের দাদা তো দেখে বলছে যে এই রকম ঘরে যদি আমার শেফ থাকে, বাইরে আর আমি কেন যাব কিনে খেতে, এই যে পয়সা আমরা ক্যাপে কি রেস্টুরেন্টে কিনে খাই, ঘরে সেই পয়সাটা খরচা করে ঘরে বানিয়ে আমার ঘরে যে কালে শেফ আছে এখানে ঘরেতেই খাবো, বাইরেতে খাবো না। আর সত্যি ঘরেতে আমরা সমস্ত কিছু ফ্রেশ জিনিস পাই, কিন্তু আমরা দোকানে রেস্টুরেন্টে কিন্তু এরকম ফ্রেশ জিনিস পাই না, কতদিন থাকে আমরা জানি না, কিন্তু সেটাই আমাদের ভালো লাগে। তো বন্ধুরা বাচ্চাদেরও যদি এই জিনিসটা দাও, এমনিতেই বাচ্চারা বড়রা সব এই পটেটো চিজ বলগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে, খেতেও ভালো লাগে। তো দেরি না করে বন্ধুরা এরকম বানিয়ে ফেলো ঝটপট সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সে কি টিফিনে, বাচ্চাদের স্কুলেও দিতে পারো এরকম করে। আর এইগুলো কিন্তু স্টোর করে ফ্রিজে 1 সপ্তাহ 15 দিন রেখে দিতে পারো একটা টাইট কন্টেনার কৌটোয় করে। তো বন্ধুরা দেখতে পেলে আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে, একদম অল্পভাবে আর সহজভাবে করেছি পটেটো চিজ বল। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করবে প্রচুর পরিমাণে। আর যদি ভালো লাগে রেসিপিটা করে বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে এই রেসিপিটা কেমন লাগলো আর খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা নতুন নতুন যদি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।